শুক্রবার ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন। আর এই প্রধান গঠনকে কেন্দ্র করে এলাকায় অশান্তির আঁচ মনে করছেন পুলিশ প্রশাসন, যার কারণে আগে থেকেই কড়া নাকা চেকিং চলছে এই ভগবানপুর অঞ্চলের বিভিন্ন জায়গায়। দুদিন আগেই সাতুলিয়া এলাকায় সেখানে নাকা চেকিং চলে। মূলত যে একটা অভিযোগ উঠছে যে এই প্রধান গঠনকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ঘটতে পারে। তৃণমূল তারা দাবি করছে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ পঞ্চায়েত সদস্য আছে, তারপরেও যারা অনাস্থা ডেকেছে তাদের কাছে লোকজন নেই, এবং যার কারণে বাইরে থেকে বহিরাগত লোকজন এনে এলাকায় অশান্তি সৃষ্টি করতে পারে। আর এই অভিযোগের পরই কিন্তু পাল্টা দেখা যায় বিভিন্ন জায়গায় অনেক কিছু চলছে, এবং পাল্টা আইএসএফের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে তাদের দাবি করছে তাদের কাছে যথেষ্ট পরিমাণ সদস্য আছে, তারাই ঠিক সময় মতো তারা প্রধান গঠন করবে। এবং তারা কিন্তু আরও জানাচ্ছেন যে এলাকায় তারা কোনো রকম অশান্তি ঝামেলা করে না, কারণ তাদের নেতা নওশাদ সিদ্দিকী তাদেরকে সবসময় নির্দেশ দেন যে তারা সম্পূর্ণ সুষ্ঠুভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তবে এই যে তৃণমূলের পক্ষে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন আইএসএফ। তবে দেখা যায় শুক্রবারে কতটা শান্তিপূর্ণভাবে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন হয় এবং কোন পক্ষ গঠন করতে পারে তার দিকে তাকিয়ে, তার জন্য তাকিয়ে দেখুন, ভাঙড় 2 ব্লকের ভগবানপুর অন্তর্গত ভগবানপুর জিপির কালকে প্রধান গঠনকে কেন্দ্র করে আইএসএফের দুষ্কৃতীরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, ভাঙড় বিধানসভা শুধু নয় বাইরে থেকেও লোক নিয়ে যাতে এই প্রধান গঠনকে ভেস্তে দিতে পারে সেই প্রচেষ্টা করছে। তার জন্যই আমি প্রশাসনকে জানিয়েছি, ওরা বিভিন্ন জায়গাতে আর্মস নিয়ে আসছে, তার জন্য প্রশাসন কড়া হাতে দমন করার জন্য নাকা চেকিং বসিয়েছেন, এবং প্রশাসন যাতে এখানে অশান্তি না হয় সেই প্রচেষ্টা করছে। আপনাদের কি অভিযোগ যে প্রধান গঠন হচ্ছে কারা করবে শেষ? দেখুন, প্রধান গঠন ইনশাল্লাহ আমরাই করব, কারণ আমাদের কাছে সদস্যরা আছে। ওনার কাছে সদস্য নেই বলেই ওনারা ভীতস্তত হয়ে বাইরে থেকে লোক এনে যাতে আমাদেরকে ওখানে ঢুকতে না দেওয়া হয়, এবং একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করার জন্য বোম মেশিন নিয়ে আসছেন, এবং এই শান্ত পরিবেশকে, শান্ত ভগবানপুর অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু ওনাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। কালকে গঠনে আমরা প্রধান গঠন করছি, এতে কোনো দ্বিমত নেই। একটাই কারণ, তার কারণ হচ্ছে আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আছে। ঢোকাচ্ছেন, সেই কারণে পুলিশ বিশাল নাকা চেকিং করছে, কি বলবেন? পুলিশ তো অবশ্যই নাকা চেকিং ভালো কাজ করছে, কারণ আমরাও চাই যে এখানে যদি বাইরে থেকে মোস্তান বাহিনী ঢোকানো হয়, পুলিশ অবশ্যই সেটা তদন্ত করে তানাকে ধরা হোক। যখনই ধরা হবে অবশ্যই শাসক দলেরই, মানে টিএমসি দলেরই ধরা পড়বে। এখানে আমাদের কোনো প্রশ্নই ওঠে না যে আমরা বাইরে থেকে লোক নিয়ে আসার, এখানে প্রশ্নই ওঠে না। না, আমাদের দলের কাছে, দল আমাদের স্বচ্ছতা চায়, শান্তিপ্রিয় দল। এখানে কোনো রকম ভাবে যে বাইরে থেকে গুন্ডা বাহিনী আনবে, বিশেষ করে আমাদের ভগবানপুর অঞ্চলে, এটা কখনোই সম্ভব না, কারণ এখানে আমাদের পাশে মানুষ আছে, অসুবিধা নেই। যে অভিযোগ করছে ওটা ভিত্তিহীন, একদম মিথ্যে করে ভিত্তিহীন অভিযোগ করছে, কারণ ওনাদের পায়ের তলাতে মাটি সরে গেছে, এখানে টিএমসি দল মুছে গেছে, ওই জন্য এটা আমাদের দলের উপরে দাগ লাগানোর জন্য এটা করছে। ভাঙড়ে তৃণমূল নেই, কিন্তু তৃণমূল দলের যারা তোলাবাজ ছিল, গুন্ডা বাহিনী মোস্তান ছিল, তারাই এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। গোটা প্রশাসন থেকে রাজনৈতিক মহল প্রত্যেকেই তাকিয়ে আছে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের দিকে। জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি, ভাঙড়।